আপনারা দেখছেন নিউজ বাংলা। ডায়মন্ড হারবারের 6টি পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ৩৩৯৫, কড়া নিরাপত্তা পুলিশের। এসএসসি পরীক্ষার আগে ডায়মন্ড হারবারের 6টি পরীক্ষা কেন্দ্রে পুলিশি কড়া নিরাপত্তা। 6টি কেন্দ্রে মোট ৩৩৯৫ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। সরকার সবসময় স্বচ্ছ ছিল, তার যে কোর্টের রায় সেই রায় অনুযায়ী পরীক্ষা হচ্ছে। আগেও যেমন ভালো হয়েছে এখনও তেমনই ভালো হবে। কি মনে হচ্ছে কিছুক্ষণ বাদেই তো পরীক্ষা কেন্দ্রে ঢুকবেন? ভালো পরীক্ষা হবে, ভালো পরীক্ষা দেব। কিন্তু এই যে দীর্ঘদিন বাদে এই এত প্রবলেমের পর পরীক্ষা, আবারও পরীক্ষা হচ্ছে, আপনারা কি এটা আশা করেছিলেন হবে? হ্যাঁ, আশা তো সবসময়ই থাকে। আর সমস্যা বলতে সমস্যা ওইভাবে নেই, ছাত্রছাত্রীরা তৈরি থাকবে। আমিও নিজে একজন ছাত্র, সেইভাবেই তৈরি ছিলাম। যখন পরীক্ষার সুযোগ এসছে পরীক্ষা দিচ্ছি। কি নাম আপনার? আমার নাম প্রসুপ্ত মণ্ডল। ইতিমধ্যে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রগুলিতে আসা শুরু করেছেন। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা জোরদার করতে যেমন পুলিশ মোতায়েন রয়েছে, তেমনি কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে প্রশ্নপত্র নিয়ে আসা হচ্ছে পরীক্ষা কেন্দ্রগুলিতে। যে আজকের তো পরীক্ষা, মানে এই প্রথম এসএসসি যে পরীক্ষা আপনি দেবেন, এর আগে দিয়েছেন? না, কীরকম প্রস্তুতি বা কী কী নিয়ে ঢুকতে হবে, নিয়মকানুন কি জানেন? নিয়মকানুন কমিশন তো বলেছে অ্যাডমিট কার্ড, স্বচ্ছ পেন না আনলেও তো এখান থেকে পেন দেওয়ারও ব্যবস্থা আছে, আর সচিত্র পরিচয়পত্র একটা মোটামুটি এনেছে। আচ্ছা, আর কি কি লাগছে? আর কী কী লাগছে এত কিছু জানি না, মোটামুটি যেগুলো বলেছিল ওগুলো এনেছি সব। এখন পড়বো না ওদের প্রত্যেক দিনের যে নোটিশ সেগুলো দেখবো। কতগুলো, মানে কটার সময় পরীক্ষা আপনারা এত তাড়াতাড়ি? আমরা তো কালকের চেয়ারম্যানের প্রেস কনফারেন্স দেখলাম, উনি বললেন যে 10টার মধ্যে ঢুকে যেতে হবে। তো অনেক আগে এসছে। হ্যাঁ, অনেক আগে চলে এসেছি। আমার বাড়ি অনেকটা দূরে, সে কারণে আমি অনেক আগে চলে এসেছি। কোথায় বাড়ি? কোথায়? পাথরপ্রতিমা। কোথায় সিট পড়েছে আপনার? ডায়মন্ড হারবার গার্লস। তো এই দীর্ঘ 8 বছর পর এসএসসি হচ্ছে, কীরকম লাগছে বা কী মনে হয়? না, কীরকম লাগছে কি না, দীর্ঘ 8 বছর পর পরীক্ষা হচ্ছে। আমি শুধু না, সকলেই খুব ভালো প্রিপারেশান নিয়ে পরীক্ষা দিতে এসেছে। পরীক্ষাটা যদি ঠিকঠাক সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং নিয়োগ প্রক্রিয়াটা যদি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তাহলে আমরা খুব খুশি হই। মানে এই যে এতটা আতঙ্ক বা কতটা কী মনে হয়? না, আতঙ্ক বলতে দুর্নীতি হয়েছে, এবার হয়তো স্বচ্ছ করে হবে। আগের যে দুর্নীতি থেকে হয়তো কমিশন শিক্ষা নিয়েছে, এবার হয়তো ঠিকঠাক করে নেবে, এটুকু আশঙ্কা তো করতে পারি কমিশন করেছে। মানে চাকরির যে পাওয়ার যে পরীক্ষার যে সাফল্য, সেটা কি মনে করেন ঠিকঠাক এবার হবে? সাদা খাতা জমা পড়বে? হ্যাঁ, এগুলো আমরা কী করে বলি বলুন তো, সাদা খাতার ব্যাপার, এখন হতেও পারে আবার নাও হতে পারে। সেই আশঙ্কা কি আছে বলে মনে? না, আশঙ্কা আছে। কি নাম আপনার? পরশ মণ্ডল। কোনো পরীক্ষার্থীকে যাতে পরীক্ষা কেন্দ্রগুলিতে আসতে অসুবিধে না হয়, তার জন্য সকাল থেকে ট্রাফিক নিয়ন্ত্রণেও নজর রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে। পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীরা জানান, অনেকদিন পর এসএসসি এক্সাম হচ্ছে, তা যেমন ভালো লাগার বিষয়, তেমনি পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগেই নিজেদের সিট নম্বর দেখে নিচ্ছেন তারা এবং শেষ মুহূর্তে প্রস্তুতিতে রয়েছে। বইয়ে চোখ বুলিয়ে নিচ্ছেন পরীক্ষার্থীরা। তো মোটামুটি ভালোই লাগছে, যেহেতু প্রথমবার সুযোগ পাচ্ছি, ভালো লাগছে। এই যে 8 বছর পর পরীক্ষা হচ্ছে, এত
এতদিন পর পরীক্ষার জন্য যোগ্য যারা তারাও কিন্তু বসে রয়েছিল, তারপরে আবার অযোগ্যরাও কিন্তু ওই চাকরি পেয়েছিল। এটা কি চোখে দেখছেন, আবার পরীক্ষা হচ্ছে? না, সত্যি কথা বলতে যোগ্যদের জন্য অবশ্যই খারাপ লাগছে, ওটা খুবই খারাপ লাগার একটা বিষয়, কিন্তু কিছু করার নেই, পরিস্থিতি যেটা সেটা তো মেনে নিতেই হবে। এই যে এখন পুলিশের মোতায়েন রয়েছে কেমন, এই যে কাকদ্বীপে আন্দোলন সিট করেছে, কেমন পরিস্থিতি রয়েছে যে এই পুলিশের বলো বা যে পরীক্ষা সেন্টারে কী কী নিয়ে ঢুকতে পারবে, কী কী নিয়ে ঢুকতে পারবে নিষেধাজ্ঞা? অ্যাডমিট কার্ড লাগবে আর ফটো আইডি প্রুফ, এরকম কোনো কিছু একটা লাগবে, আধার কার্ড বা ভোটার কার্ড। নিরাপত্তায় কি যে পুলিশ মোতায়েন করা হয়েছে নিরাপত্তার জন্য? ঠিক জানি না সেটা আমি। আপনার নাম, কোথা থেকে এসেছে? স্নেহা হালদার, করণজলি। পাশাপাশি কাকদ্বীপ, নামখানা বিভিন্ন জায়গায় একইভাবে সকাল থেকে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।